অক্ষর লাগে, ISLAM, ইসলাম। এর মানে হচ্ছে I shall love all mankind, সব মানুষকে ভালোবাসার যে ধর্ম, সেই ধর্ম হচ্ছে ইসলাম। আর ওই ধর্মের লিডার হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা শুধু বড় বড় কণ্ঠে বলে বেড়াও, তোমরা কারো ধর্ম পালনে বাধা দাও না, আর আমাদের মধ্যে না কেটে ফেলেছে, আমরা এটার বিচার চাই। হযরত আমের বললেন, যেই কাজটা করেছে ভালো করে নাই। মুসলমানরা হইল নরম, খ্রিস্টানরা হইল গরম। শক্তের ভক্ত, নরমের কথা বলেন জয়। মুসলমানরা হযরত আমের তাদের ধর্মীয় অনুভূতি প্রতি শ্রদ্ধা দেখালেন, বললেন কাজটা ভালো করে নাই, যেই করেছে ঠিক আছে, আমি আমার নিজের ফান্ড থেকে আমি ওই মূর্তিটাকে রিপেয়ার করে দেই। একটু জিকির করেন, লা ইলাহা পানি পানি রব জিবে, পানি কোথাও মিলবে না। হাসরের ময়দানে পানি পাওয়া যাবে টাকা পয়সা দিয়া? এই জন্য কবি বলছেন, পানি পানি রব উঠিবে, পানি কোথাও মিলবে না। শরবতে কাউসার দিও গো নবী, শরবতে কাউসার দিও গো নবী, এই তো আমার বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আমের বললেন, আমি এটা রিপেয়ার করে দেই। হযরত আমের যখন নরম হলেন, তারা হয়ে গেল গরম। তার মানে শক্তের ভক্ত, নরমের জন। না, তোমার এই বিচার মানি না। তার মানে কি চাও তাইলে বলো। কয়, আমরা তোমাদের নেতা মুহাম্মদের একটা মূর্তি বানাবো, মূর্তি বানায়া তোমাদের সামনে তার নাকটা কেটে দিব। মানবেন? চুপ করে বসে রয়েছেন কেন? মানবেন? চিৎকার দিয়ে বলেন, নবীর সাথে বেয়াদবি বরদাস্ত করবেন আপনারা? হযরত আমের তিনি বসা ছিলেন, দাঁড়িয়ে গেলেন। বিশপ, বলো কি, বলো কি তুমি? না, তুমি যদি ইনসাফ কায়েম করতে চাও, তুমি যদি ন্যায় বিচার করতে চাও, তাইলে আমরা এই বিচারই চাই। হযরত আমের তাৎক্ষণিক আদালত মুলতবি ঘোষণা করলেন। আদালত মুলতবি ঘোষণা করে বললেন, আজকে এই মামলার রায় আমি দিব না, আমি আগামীকাল এই মামলার রায় ঘোষণা করব। বিশপ তার দলবল নিয়ে বাড়িতে ফিরে যাচ্ছে, আর মনে মনে
এই কথাই বলছে যে মুসলমানদেরকে পাই না, যখন পেয়েছি বাগে এইবার ছাড়বো। সন্ধ্যাবেলা হযরত আমির আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে 2 রাকাত নামাজ আদায় করলেন। সিজদায় পড়ে আছেন, আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ গো, ও আল্লাহ, তুমি আমারে কোন পরীক্ষার মধ্যে ফেললা গো আল্লাহ? এর আগে যদি আমার মরণ হতো কতই না ভালো হতো। আমার নবীর মূর্তি বানাবে আর আমার সামনে নবীর মূর্তির উপর আঘাত করবে, নাকটা কেটে দিবে। আল্লাহ, এমন একটা কঠিন পরীক্ষার মুখোমুখি তুমি আমারে করলা গো আল্লাহ। আমি তো এটা কেমন করে মেনে নিব যে নবীর জন্য আমরা জীবন দিতে প্রস্তুত, যে নবীর জন্য হৃদয়ের কলিজাটুকু কেটে কেটে টুকরা টুকরা করে দিতে পর্যন্ত প্রস্তুত আছি। সেই নবীর মূর্তি বানাবে আর নবী মূর্তির নাক কেটে দিবে, এটা কেমনে হয়? হযরত আমির আল্লাহ দরবারে সাহায্য কামনা করলেন, আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ গো, ও আমার আল্লাহ, মেহেরবানি করে তুমি আমার আল্লাহ আমার দ্বারা এমন কাজ করাইও না যে কাজের কারণে আমার নবীর শান ও মানের খেলাফ হবে। আল্লাহ গো, তুমি না তোমার হাবিবকে লক্ষ্য করে বলেছো, ওয়া রাফা'না লাকা যিকরা, ও নবী, নবী গো, আপনারে হিরো বানানোর দায়িত্ব আমি আল্লাহ। আপনি থাকবেন সবার উপরে, সবার কাছে নন্দিত, মর্যাদাবান। হযরত আমির আল্লাহ দরবারে ফরিয়াদ করে বললেন, আল্লাহ, তুমি আমার নবীজির শান ও মান রক্ষা করো। আগামীকাল বিশ্ববেরা আসবে এই মামলা রায় শোনার জন্য। আল্লাহ গো, তুমি আমার স্মরণ শক্তি বাড়ায় দাও। আল্লাহ, এমন বুদ্ধি তুমি আমার মাথায় দিয়ে দাও যাতে তোমার হাবিবের ইজ্জত সম্মান রক্ষা হয়।